আপনার অভিজ্ঞতা জানতে চাই যে আপনি যখন গেলেন গতকাল আয়নাঘর পরিদর্শনে, আপনার কি মনে হলো? মানে আপনি যখন আবার দেখতে গেলেন তখন আপনার মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়েছিল একটা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা শুনেছি যে ৫ তারিখের পরেই আয়নাঘরের অনেক আলামত, অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে। আপনার কি তাই মনে হয়েছে কিনা? প্রথমত আমি এক্সাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি। যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয়, তখন আমি আমার অভিযোগ দায়ের করি। তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্মৃতিশক্তি যা আছে, আমাকে যা ভিতরে কী কী শুনেছি, কী কী আমার মনে হয়েছে, তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিংয়ের একটি কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি মোস্ট প্রবাবলি এই লোকেশনে ছিলাম। তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেখানে লোকেশনের বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন। আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম, কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন, মিলছে না। তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে, আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো, বের হয়ে আমি ডান দিকে আমাকে টার্ন নিতাম, নিয়ে আমি 5টা সিঁড়ি পেতাম। আমি বারবার বলতাম যেটা আমার মনে আছে, 5টা সিঁড়ি উঠতাম, আবার নামানোর সময় 5টা সিঁড়ি নেমে সেলে ঢুকতাম। কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি, ট্রেনের আওয়াজ শুনছি, আমি প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পেতাম শীতকালে। তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাতো, যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি, বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো। শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না। তারা শীতকালে তারা যে প্রহরী ছিল তাদের কষ্ট হতো, তখন তারা ওই এক্সস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর কি। তো ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা এখানে আওয়াজ শুনতে পারতাম। সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে যে এখানে। কিন্তু আমি যে সেলে ছিলাম, যখন আমি ওখানে খাওয়ার সময় হোক, আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে করেছে, সেগুলো মিল ছিল না, কোনোখানে সেটার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। পরে যেটা আবিষ্কার করা হলো, গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরলসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। দেয়াল তুলে রং করে এমনভাবে দেওয়া হয়েছিল যেগুলো অস্তিত্বই বিলীন করে দেওয়া হয়েছে, এবং যেসব সেলগুলো এমনভাবে ছিল যে ভেঙে ফেলা সম্ভব, সেগুলো ভেঙে ফেলা হয়েছিল এবং এটাকে প্রমাণ বিনষ্ট করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল। কিন্তু আমি বারবার বলেছি যে সিঁড়িতে নেমে বামে গেলে আমার সেল। পরে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আমার নির্দেশ যেই জায়গাটা আমি বলেছি যে আমার সেল হতে পারে বলে আমার মনে হয়, তারা সেই দেয়ালটা ভাঙেন এবং দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে, এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায়, এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয়। প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে, যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে। এর অর্থ আমরা যে আয়নাঘর দেখলাম এটা আসলে রিয়েল আয়নাঘর না, এটার অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে। এটা ডিটেইল আমাদের কমিশনের সম্মানিত সদস্য রয়েছেন, যারা সকল হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ভিকটিমদের সাথে নিরলসভাবে যোগাযোগ করেছেন। বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম, দেশে বাইরে ছিলাম, টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত, তারা সেই সব উপেক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে না। তারা চেষ্টা করেছে, কিন্তু বেরিয়ে আসছে। অশেষ ধন্যবাদ আপনাকে।